আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্টিকের রেসিপি। এটা বানানো অনেকটাই সহজ। চিকেন আর কিছু মশলার সংমিশ্রণে হয়ে ওঠে এই মচমচে চিকেন স্টিকের রেসিপি। তো আমি কেমনভাবে বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই স্টিকটা তোমরা একবার হলেও এই রমজান মাসে ট্রাই করো। খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়। এখানে বোনলেস চিকেন নিয়েছি প্রায় 300 গ্রাম মতো। চিকেনটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে তা থেকে জল পুরো বের করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। তো প্রথমত দিয়ে দিলাম 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে ধনে পাউডারের গুঁড়ো 2 টেবিল স্পুন মতো, আদা রসুন বাটা 2 টেবিল স্পুন মতো। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো একটু নাড়াচাড়া করার পরে এতে সয়া সস মিক্স করে দেবো। তো এখানে যে ডার্ক সয়া সস সেটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। তো এখানে যেটা অরেঞ্জ কালারের চিলি সস সেটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো। এবার সব মিশ্রণগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট মতো। আর এই সাইডে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও আমি কেটে রেডি করে নিয়েছি। এখন স্টিকগুলো সাজিয়ে নেব। তো একটা প্রথমত চিকেন স্টিকের মধ্যে দিয়ে দিলাম, তারপর এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউবস, তারপরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম, আবারও দিয়ে দেব চিকেন। তো সেম প্রসেস করে এরকমভাবে কিন্তু আমি স্টিকগুলো সাজিয়ে নেব। তো এখানে আমার চিকেন স্টিকগুলো সাজানো হয়ে গেছে। তো এখানে প্রায় 4টে চিকেন স্টিক হয়েছিল। এবার চিকেনের উপর কোট করার জন্য একটা আন্ডা ফাটিয়ে নিচ্ছি। আন্ডার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবার আন্ডাটাকে খুব ভালো করে ফেটে নেব। আর এই সাইডে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা একটু বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার যে আমি আন্ডাটা ফেটে রেখেছিলাম তার উপর দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কোট করে নেব। তো একটু সময় ধরে কিন্তু আমি চিকেনের উপরে খুব ভালো করে আন্ডার যে আমি মিশ্রণটা করেছিলাম সেটাকে কিন্তু আমি মাখিয়ে নিলাম। এখন যে কর্নফ্লাওয়ারটা আমি রেখেছিলাম তার উপর দিয়ে খুব ভালো করে কোট করে নেব। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব ভালোভাবেই চিকেনের উপর আমি দিয়ে দেব। আর একটু হাতের সাহায্যে কিন্তু আমি প্রেসার দিয়ে দিয়ে একটু করে আমি দেবে নিলাম, যাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারটা লেগে থাকে। তো সেম প্রসেসে আমি আরোগুলো করে নেব। তো সব চিকেনগুলোকে কিন্তু আমি এরকমভাবেই কোট করে নেব। তো এখানে আমার স্টিকগুলো মাখানো হয়ে গেছে। এখন ফ্রাই করে নেব। তো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো একটু বেশ খানিক সাদা তেল দিয়ে দিয়েছি। আর প্যানটা কিন্তু একটু বড়ই নিয়েছি, পুরোটাই দেখো এখানে এঁটে গেছে। তো এমনই একটা প্যান নিতে হবে যাতে পুরোটাই এঁটে যায়। তো এক সাইডটা হয়ে গেছে, এটা আমি দ্বিতীয় সাইডে করে দিলাম। আর গ্যাসটাকে কম করে কিন্তু এই চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে, নয়তো যদি বাড়িয়ে করা যায় তাহলে উপরটা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা হয়ে থাকবে। তো এখানে প্রায় আমার শেষের দিকে। তো এখানে আমি সব স্টিকগুলো উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা মচমচে আমার চিকেন স্টিক রেডি হয়ে গেছে। তো আমার এই চিকেন স্টিকের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। বাই, টাটা, আল্লাহ হাফিজ।